নেপালের অস্থিরতা নিয়ে মুখ খুললেন মোহন ভাগবত। কি বার্তা দিলেন আরএসএস প্রধান? নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মহারাষ্ট্রে বিজয়া দশমী এবং সংঘের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ভাষণের সময় আরএসএস প্রধান বলেন যে সরকার জনগণের উদ্বেগ ও সমস্যা থেকে নিজেদের সরিয়ে রাখে, সেই সরকারকে জনগণের তীব্র রোষের মুখে পড়তে হয়। নেপালের প্রসঙ্গ টেনে এনে তিনি আরো বলেন, কেবল দেশের বাইরে নয়, ভিতরেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে কিছু শক্তি। এদিন আরএসএস প্রধান তার ভাষণে প্রতিবেশী দেশগুলোতে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনসাধারণের ক্ষোভের সহিংস বহিঃপ্রকাশের কারণে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে সরকার পরিবর্তন আমাদের জন্য উদ্বেগের বিষয়। মোহন ভাগবত আরো জানিয়েছেন, গত 3 বছরে ভারতের প্রতিবেশী অঞ্চলে বড় ধরনের পালা বদল দেখা গিয়েছে। যুব নেতৃত্বের বিক্ষোভের ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তিত হয়েছে। আরএসএস প্রধান এই প্রসঙ্গে আরো বলেন, যদিও সরকারের উচিত জনমুখী ও সংবেদনশীল হওয়া, তিনি মনে করিয়ে দিয়েছেন যে গণতান্ত্রিক উপায়েই একমাত্র দেশের পরিবর্তন আনা সম্ভব। ভাগবত বলেন, সহিংস বিক্ষোভে কোনো লক্ষ্য পূরণ হয় না, বরং দেশের বাইরে বসে থাকা শক্তিগুলো তাদের খেলা খেলার একটি মঞ্চ পেয়ে যায়। আরএসএস প্রধান এদিন আমেরিকার শুল্ক নীতি নিয়েও মুখ খুলেছেন। তিনি দেশের আত্মনির্ভরতা ও স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন। আরএসএস প্রধান তার ভাষণে বলেন, সম্প্রতি আমেরিকা একটি নতুন শুল্ক নীতি গ্রহণ করেছে। এটি হয়তো তাদের নিজস্ব সুবিধার জন্য, কিন্তু এর প্রভাব সকলের উপর পড়ছে। নির্ভরতা যেন বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায়। তাই আমাদের অবশ্যই স্বনির্ভর হতে হবে, আমাদের আত্মনির্ভর হতে হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।